কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কোনো বিষয়ে গভীর আস্থা বা বিশ্বাস থাকলে তা অর্জন করা কিন্তু সম্ভব, কিন্তু অতিরিক্ত তর্ক বিতর্ক ও বিশ্লেষণ সত্য থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। জানো তো, গভীর বিশ্বাস বা আত্মবিশ্বাস অসম্ভবকেও সম্ভব করে তোলে। কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে বা আদর্শে অবিচল থাকতে গেলে অন্ধ যুক্তির চেয়ে একাগ্রতা ও আস্থা বেশি কার্যকর। আর জানো তো, কামাখ্যা মায়ের উপর কিন্তু আমার গভীর বিশ্বাস, ভক্তি ও ভালোবাসা রয়েছে বলে আজকে মায়ের টানে আমরা চলে এসেছি মা কামাখ্যা মন্দিরে। আমাদের তো এর আগের একটি ব্লগে আমি বলেছিলাম যে আমার অনেক দিনের ইচ্ছে মায়ের কাছে যাওয়ার, তবে যাওয়া হয়নি। আসামে 6 বছর রয়েছি, কিন্তু 6 বছরের মধ্যে আমি একবারও যেতে পারিনি। তবে না, আজকে মায়ের ডাকে আমরা সবাই মিলে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই জানো, আসামের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত মা কামাখ্যা মন্দির। আর এই মন্দির হলো সনাতন ধর্মের অন্যতম প্রধান শক্তিপীঠ। দেবী কামাখ্যা আদিশক্তি এবং তিনি ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করা হয়। চলো এবার আমি তোমাদের শুরু থেকে বলি যে আমরা কিসে করে কামাখ্যা মন্দিরে পৌঁছেছি। এর আগের একটি ব্লগে তো আমি মোটামুটি তোমাদের সবটাই জানিয়েছি যে আমরা কিসে এসেছি না এসেছি। তবে স্টেশন থেকে কিছুটা হেঁটে আসার পরে বাস ধরে আমরা কামাখ্যা মন্দিরের মেন গেট পর্যন্ত পৌঁছেছি। এটুকুই কিন্তু আমি তোমাদের জানিয়েছি। তবে সেই মেন গেট থেকে আবার এতটা কি করে আমরা এসেছি সেটা কিন্তু জানাইনি। তবে এই ব্লগে আজকে আমি জানাবো। জানো তো, কামাখ্যা মন্দিরের মেন গেট বা টোল গেট যেটাই তোমরা বলো না কেন, সেখান থেকে কিন্তু আমরা ট্যাক্সি করে এসেছি। আর জানো তো, মেন গেট থেকে কিন্তু আরো 4 থেকে 5 কিলোমিটার আঁকা পথ ধরে উপরে আসতে হয়। আর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারা রয়েছে আর তার সঙ্গে মাও রয়েছে, তোমাদের তো এর আগে বলেছিলাম মার হাঁটুতে ব্যথা, এতটা রাস্তা হেঁটে আসা আমাদের পক্ষে অসম্ভব, তাই আমরা ট্যাক্সি করে এসেছি। তোমরা যদি আসতে চাও ওখানে ইজিলি তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। ট্যাক্সি বলো, অটো বলো, তোমাদের যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাও, বাইক নিয়ে আসতে চাও, সেটাও তোমরা আসতে পারো, কোনো অসুবিধে নেই। তবে প্রবেশদ্বার পর্যন্ত এসে কিন্তু তোমাদের কিছুটা হেঁটে যেতে হবে মন্দিরে। আর জানো তো, আমরা এক জায়গায় জুতো খুলে রেখে এখন কিন্তু মন্দিরে প্রবেশ করছি। আর যেখানে জুতো রেখেছি না সেখানে কিন্তু ফ্রিতেই রেখেছি, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। তবে মন্দিরে ঢোকার আগে যেই দোকানগুলো রয়েছে সেই দোকানে কিন্তু রাখতে গেলে টাকা নেয় না, তবে কিছু না কিছু কিনতে হবে। তার জন্য দোকানগুলোতে আমরা রাখিনি, তবে একটা আলাদা জায়গায় রয়েছে, বাক্স করার মতো রয়েছে, তো সেখানেই আমরা রেখে দিয়েছি। আর জানো তো, যখন মন্দিরে প্রবেশ করলাম না, তখন সত্যি মনের মধ্যে একটা আলাদাই শান্তি, কি যে শান্তি লাগছিল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা কিন্তু তোমরা মন্দিরের পেছনটা দেখছো। আর তোমরা যদি মায়ের দর্শন করতে যাও তাহলে কিন্তু কিছুটা সামনের দিকে যেতে হবে, কিন্তু এখন তাই যাচ্ছি। আর জানো তো বাচ্চারাও আজ ভীষণ খুশি। আর ওরা 2 ভাই বোন ছাগল দেখতে পেয়ে ভীষণ খুশি, মানে অনেকক্ষণ ছাগলগুলোর সাথে খেলেছে, হাত বুলিয়েছে, ভীষণ মজা পেয়েছে। আর জানো তো, মন্দিরে এসে বিশ্বাস করো মানে আলাদাই একটা শান্তি। তবে জানো তো, মনে একটাই দুঃখ রয়ে গেল, মায়ের এত কাছে এসেও মায়ের পুজো দিতে পারিনি, আর মায়ের খুব কাছ থেকেও দর্শন করতে পারিনি। দূর থেকেই যা দর্শন করেছি ওই অতটুকুই। তো তোমরা এখানকার একটু ভিড়টা দেখো। ক্যামেরা হচ্ছে, ও ইন্টারভিউ হচ্ছে হয়তো। আর এখানে তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম যে উপরে এক সাধু বাবার হয়তো ইন্টারভিউ হচ্ছে, কারণ অনেক বড় ক্যামেরা ট্যামেরা নিয়ে এসছে। এখানে দেখো মায়ের দর্শন করব বলে লাইনে দাঁড়িয়েছি, আর লাইনটা দেখো কতটা বড়। ভেতরে কিন্তু ভিডিও করার অ্যালাউ নেই, ছবি তোলারও অ্যালাউ নেই, যার জন্য আমি তোমাদের ভেতরের কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি। আর তোমরা জাস্ট এখানকার একটু ভিড়টা দেখো। আর জানো তো, আমরা কিন্তু এখানে অম্বুবাচী ধরার আগের দিন এসেছি, মানে অম্বুবাচী ছিল 22 তারিখ, আর আমরা কিন্তু এখানে এসেছি 21 তারিখ। আর জানো তো, এখানে কিন্তু অম্বুবাচী উপলক্ষে অনেক বড় মেলা হয় আর প্রচন্ড ভিড় হয়। তোমরা তো দেখতেই পেলে যে এখানে কতটা ভিড়। এখন মা বোন আমি মিলে ওখানে যাচ্ছি, আর ওখানে না ঠাকুর রয়েছে, আর এই ঠাকুরটির কি নাম আমি সেটা বলতে পারবো না, কিন্তু তবে না সকলে গিয়ে যে যার মতো টাকা দিচ্ছে, কেউ 1 টাকা কয়েন, কেউ 5 টাকা, কেউ 2 টাকা, আমরাও গিয়ে দিয়েছিলাম। আর ওখানে না বেশ গর্তের মতো রয়েছে, সেখানে টাকাটা দিলে কিন্তু থেকে যায়। দেখো কি সুন্দরভাবে টাকাগুলো লেগে রয়েছে। আর এরকমটা কিন্তু আমার প্রথম দেখা, মানে আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম। তো তোমরা যদি জেনে থাকো যে এটা কি ঠাকুর, তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও।
কারণ আমার এই বিষয়ে জানা নেই। আবার কিন্তু অনেকেই 10 টাকা বলো 20 টাকা নোট বলো যে যার মতো খুশি হয়ে দিচ্ছে। তোমরা যদি চাও নোটও দিতে পারো, তবে না কয়েনগুলো দিলে সুন্দরভাবে লেগে থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর জানো তো, তোমরা যদি এখানে যাও, তোমাদের একটা কথা আমি অবশ্যই বলবো, যখন তোমরা এখানে টাকা দিতে যাবে তখন কিন্তু খুব সাবধান, কারণ ওখানে সামনেই ড্রেনের মতো রয়েছে, কারণ ভিড়ের জন্য ওটা দেখা যায় না। আমি তো ওখানে পড়েই গিয়েছিলাম, তবে সেরকম কিচ্ছু হয়নি, ওই জাস্ট পাটা একটু নেমে গিয়েছিল। আর জানো তো, খুব ভালো একটি সুযোগ ছিল আমাদের পুজো দেওয়ার, কিন্তু সেটাই দিতে পারিনি। তারপরে না ভীষণ মনটা খারাপ হয়ে যায়। আমাদের শুধুমাত্র এই আফসোসটাই থেকে গেল যে এসেও পুজোটা দিতে পারলাম না। আবার কবে আসবো না আসবো তা আমাদের জানা নেই। আমরা তো ভেবেছিলাম খুব ভিড় হবে আর বাচ্চা নিয়ে পুজো দেওয়াটাও একটু মুশকিল হয়ে যাবে। আর তার মধ্যে আমরা বেরিয়েছিও অনেকটা লেট করে, তাই খাওয়া দাওয়া করে বেরিয়েছি, মানে নিরামিষই খেয়েছি। তো পুজো দিতে গেলে আমরা না খেয়ে আসতে হতো, যার জন্য আমরা পুজো দিইনি। আর জানো তো, আমরা কিন্তু লাইনেও দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিন্তু আমরা মন্দিরের ভেতরে গিয়েছিলাম, তবে একদম ভেতরে যাইনি, দূর থেকেই মায়ের দর্শন করেছি আর সেখান থেকে বেরিয়ে এসেছি। তবে যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে, অনেকটা শান্তি পেয়েছি মনে। তবে আমি আরেকবার অবশ্যই আসবো। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কামাখ্যা মা তোমাদের সকলের ভালো করুক, মঙ্গল করুক। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।